জীবনের গল্প পর্বে আজ একজন অসহায় স্বপন মিয়ার গল্প শোনালে কেমন হয় বলুন তো। শৈলকুপা উপজেলায় যখন প্রথম করোনা রোগী শনাক্ত হলো হাসপাতালে, তখন হাসপাতালের নিয়মিত সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল মিয়া সেই করোনা রোগী ঝিনাইদহে নিয়ে যেতে অসম্মতি জানালো। হাসপাতাল কর্তৃপক্ষ যখন বকুল মিয়ার কাছে অসহায়ের মতো আকুতি মিনতি করলেও বকুল মিয়া সেই কথাগুলো রাখেনি। তখন এই অসহায়ত্ব দেখে হাসপাতালে কাজ করা একজন দক্ষ, যে ব্যক্তিটা আসলে ড্রাইভার হিসাবে দক্ষ হলেও হাসপাতালে কাজ করতেন অন্যান্য কাজে বিভিন্ন চুক্তি ভিত্তিতে, হাসপাতালে যখন আর কেউ এই করোনা রোগী টানতে রাজি হননি, তখন স্বেচ্ছায় এই করোনা রোগীদের টানার জন্য প্রস্তাব দেন হাসপাতালে কাজ করা স্বপন মিয়া। তখন কোনো রকম জীবনের পরোয়া না করে এই স্বপন মিয়া সেই প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি সরকারি অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে। সময়টা তখন এমন যে করোনায় আক্রান্ত হয়েছে এমন মানুষের খবর নিচ্ছে না তার আপন মা, বাবা বা তার আত্মীয় স্বজনেরাও। তখন মানবতার সেবায় এগিয়ে আসে এই স্বপন মিয়া। একে একে শৈলকুপার বিভিন্ন গ্রামে যখন এই করোনা ছড়িয়ে পড়ে, সকল করোনা রোগীদের তিনি একাই বহন করেছেন। সেদিন কেউ তার পাশে এগিয়ে আসেনি। একটি কথা আমার বড্ড মনে পড়ে যায়, শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সৈয়দ পরিবারের একটি ঘটনা। 10 বছরের একটি শিশু দীর্ঘ 10 দিন জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারান। পরে তার স্যাম্পল টেস্ট করে দেখা যায় সে করোনায় আক্রান্ত। অনেকেই বুঝতে না পেরে তাকে দাফন করেছিলেন। পরে যখন এই খবরটি ছড়িয়ে পড়ে, পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পরে সেই শিশুটির মাও করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সর্বশেষ 10 দিনের মধ্যেই শেষে এসে সৈয়দ মাহবুব হোসেন 70 নামের এক বৃদ্ধা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনিও প্রাণ হারান। কি নিদারুণ কষ্ট আর কি নিদারুণ দুঃখের সেই গল্প। রাত 10টার সময় তিনি প্রাণ হারালেও পরিবারের আপনজন, তার ছেলে ছাড়া আর তার কাছে সেদিন কেউ নেই। আশপাশে শত শত বাড়ি, শত শত মানুষ, কেউ তাকে চোখের দেখাটুকু দেখতে যায়নি। কিন্তু সেদিন খবর পেয়ে আমি সংবাদকর্মী হিসাবে সামান্য একটা মাস্ক নিয়ে ছুটে গিয়েছিলাম সৈয়দ মাহবুব হোসেনের বাড়িতে। সেখানে যে দেখি হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে এসেছেন সেই মানবিক মানুষ স্বপন ভাই। স্বপন ভাই সেখানে মাত্র 2টি মাস্ক পরে অ্যাম্বুলেন্স চালিয়ে এসেছেন। সাথে করে এসেছেন হাসপাতালে অস্থায়ী নিয়োগ পাওয়া আলামিন নামের একজন তরতাজা যুবক। নিজের জীবনের পরোয়া না করে সেদিন আমরা 3 জন ছুটে গিয়েছিলাম সেই সৈয়দ মাহবুবের মৃতদেহের পাশে। কি দুঃখজনক ঘটনা, কি স্পর্শজনক ঘটনা। হাসপাতালে অস্থায়ী নিয়োগে এখনো অনেকেই বহাল তবিয়তে চাকরি করলেও সেদিন জীবনের মায়া ত্যাগ করে যে স্বপন মিয়া শৈলকুপার বিভিন্ন গ্রামে করোনা আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসার জন্য জেলা শহর বা কুষ্টিয়া এবং ফরিদপুরে নিয়ে গেছেন সামান্য কিছু টাকার জন্য, সেই মানুষটি এখন পরিবার পরিজন নিয়ে অর্থ অভাবে অনাহারে দিন পার করছে। কারণ হাসপাতালে এখনো সরকারি অ্যাম্বুলেন্স চালক নেই। একজন ওয়ার্ড বয় দিয়ে সরকারি অ্যাম্বুলেন্স চালানো হলেও যার কোনো লাইসেন্সও নেই। একজন দক্ষ এবং জীবনের পরোয়া ত্যাগ করে যিনি সেদিন এই যে অ্যাম্বুলেন্সটি চালিয়েছিলেন, করোনা রোগীদেরকে এক স্থান থেকে আর এক স্থানে পরিবহন করে নিয়ে গিয়েছিলেন, যে মানুষটিকে তৎকালীন জেলা প্রশাসক সহ জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফুলের শুভেচ্ছা জানিয়েছিলেন, সেই মানুষটি শুধুমাত্র তার নিয়োগ না থাকার কারণে তার চাকরিটি চলে গেল। মেনে নিলাম যে নিয়োগ না থাকলে চাকরি চলে যাবে, কিন্তু যে ব্যক্তি এই মুহূর্তে হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স চালাচ্ছেন তার প্রথম অপরাধ, তার কিন্তু কোনো বৈধ লাইসেন্স নেই। দ্বিতীয় অপরাধ, তিনি হাসপাতালের ওয়ার্ড বয়। ওয়ার্ড বয় কেন হাসপাতালের এই অ্যাম্বুলেন্স চালাবে? এত প্রশ্ন আমার নয়। মহান সৃষ্টিকর্তা যার যেখানে রুটি রুজি রেখেছে সে সেটা করে খাবে, কিন্তু এই স্বপনকে এভাবে বিতাড়িত করা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষের
মোটেই ঠিক হয়নি। একটি কথা তো আছে, উপকার করলে কেউ মনে রাখে না, ক্ষতি করলে সারা জীবন মনে রাখে। সেদিন সরকারি চাকরি করা বকুল মিয়া নিজের জীবনের কথা ভেবে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সেদিন করোনা রোগীদের পরিবহন করেননি তিনি, কিন্তু এই স্বপন মিয়া জীবনের পরোয়া না করে সেদিন কিন্তু করোনা রোগীদের টেনেছিলেন। সৈয়দ মাহবুব হোসেনের বাড়ি গিয়েছিলেন। একেবারে আমার বাড়ির পাশেই চাঁদপুর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালক গুলাম সরোয়ার, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। তার পরিবারের লোকজনদের স্যাম্পল টেস্ট করতে আমরা 3 জন ব্যক্তি সেখানে উপস্থিত হয়েছিলাম। অলৌকিকভাবে এই স্বপন ভাই, একই সাথে সেখানে আলামিন এবং আমি সংবাদকর্মী হিসাবে আমি দেখছিলাম সেই বাড়ির চারপাশে কয়েকশো মানুষ দাঁড়িয়েছিল। আমরা মনে হয় জাদুঘরের কোনো এক বস্তুতে পরিণত হয়েছিলাম। আমাদের দেখার জন্য ভিড় জমিয়েছিল মানুষ। কি স্পর্শকাতর সেই দিনগুলির কথা মনে পড়লে এখনো মনে হয় যে আমরা বোধহয় বড্ড অসহায়। আমার উত্থান হয়েছিল সৈয়দ মাহবুব হোসেনের সেই মৃতদেহর নিউজটি করার পরেই। অনেক মানুষ সেই ভিডিওটি দেখেছিল, ছড়িয়ে পড়েছিল সারা ঝিনাইদহ জেলা জুড়ে। এরপর হয়তো আমাকে আর এখন পর্যন্ত পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন অনেকেই অনেক কথা বলেন, সেদিন কাউকে খুঁজে পাইনি, রাস্তায় না পেয়েছি করোনা আক্রান্ত পরিবারের পাশে। সেদিন অনেক মানবিক মানুষ পেয়েছি, কিন্তু ওই মানুষগুলোর পাশে কিন্তু কেউ ছুটে আসেনি। ছুটে এসেছিল ওই আলামিন, ছুটে এসেছিল ওই স্বপন, যারা হাসপাতালে চাকরি করতো অস্থায়ীভাবে। পরবর্তীতে স্বপনের নিয়োগটা দেওয়ার জন্য 400 টাকা দৈনিক মজুরিতে হাসপাতালের তৎকালীন টিওসো এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, ঝিনাইদহ 1 শৈলকুপা আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ এমপি মহোদয় একটি ডিও দিয়েছিলেন যাতে তার চাকরিটি হয়, মানে চাকরিটি অস্থায়ী নিয়োগের জন্য। সেই অস্থায়ী নিয়োগেই তিনি চাকরি করছিলেন। টাকাগুলো ঠিক মতো পেতেনও না, কিন্তু নিয়মিত রুগী আনা নেওয়ার কারণে প্রতিদিন 3-4টা করে রুগী শৈলকুপা থেকে জেলা শহর বা কুষ্টিয়াতে নিয়ে যাওয়া আসা করতে। এর ফলে বেশ কিছু ইনকাম তার হতো। রুগীর স্বজনরা সরকারি অ্যাম্বুলেন্সে গেলে খরচ কম হয়, সেজন্য কিছুটা খরচ স্বপনকে দিত সে সময়। সেই টাকা দিয়েই তার সংসারটি চালাতো, তিনি চুরি ডাকাতি করতেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার একটাই, এই যে মানবিক মানুষগুলো যারা দেশের ক্রান্তি লগ্নে দেশের মানুষের আত্মসেবায় নিজেদেরকে উৎসর্গ করেছিলেন, সেই মানুষগুলোর এমন যদি মর্মান্তিক পরিণাম হয়, তাহলে কিন্তু দেশের মানুষ দেশের ক্লান্তি লগ্নে আর কারোর বিপদে পাশে এসে দাঁড়াবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজস্ব যে ওয়াল, সেই ওয়ালে পোস্ট করেছিলাম, আজ সেই স্বপন আর আলামিনের চাকরি নেই। অনেকেই কমেন্ট করেছিলেন, শত শত মানুষ আমাকে ইনবক্স করেছিলেন যে ভাই কেন তাদের চাকরি নেই। কারণ তারা অস্থায়ী নিয়োগ ছিল, তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। আর স্বপনের তখন প্রয়োজন ছিল করোনা রোগী টানার, পরে আর প্রয়োজন নেই, তাই তাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। জানি এই ভিডিওটি সমাজের নিম্ন স্তর থেকে শুরু করে ঊর্ধ্ব স্তরের কর্মকর্তা কর্মচারীরা দেখবেন। আমি মনে করি এই স্বপনের মতো মানুষকে আবারও আমাদেরকে তারা সেই সময় দেশের বা মানুষের দুর্দিনে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাদের পাশে যদি এখন আমরা না দাঁড়াই, তাহলে কিন্তু দেশের যে ক্রান্তি লগ্ন আবার আসবে না, এটা বলা যায় না। সে সময় হয়তো তাদের পাশে পাবো না। কারণ এই স্বপনরা তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল যখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন করোনা আক্রান্ত ব্যক্তির পাশে কেউ ছিল না, তখন এই আলামিন এই স্বপন পাশে এসে দাঁড়িয়েছিল। আজকের মতো স্বপনের গল্প এখানেই শেষ করছি। পরবর্তীতে কোনো এক অজানা স্বপনের গল্প শোনাবো আপনাদের। জীবনের গল্প পর্বে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আমি সম্রাট।